গাইস কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছে। তো গাইস আমি তো মাই চ্যানেল অস্থির ছেলে। তো ভাই এখন বেরিয়ে গেলাম ফাইনালি দীঘার উদ্দেশ্যে। আর এখন চলে আসলাম একটু কেনাকাটা করতে, মানে আমি একটা স্লিপার কিনবো। এখন ঠিক জুডিওর সামনে আছি, তো ছিল কেনাকাটা করা যাক। তো এখন চলে যাচ্ছি উপরে, মানে সেকেন্ড ফ্লোরে স্লিপার থাকে। চলো চলে এসছি আমাদের স্লিপারের সাইড, এটা এখান থেকে স্লিপার নেবো, এখন চুজ করতে হবে। তো গাইস আমার স্লিপার নেওয়া হয়ে গেল, এই হোয়াইট স্লিপারটা নিলাম, ঠিক আছে। তো স্লিপার লাগে, মানে ট্রেন জার্নি করবো তো একটু কমফোর্টেবল ফিল করবো। স্লিপারটা পরলে বুট পরলে অতটা কমফোর্টেবল ফিল করবো না, যার জন্য স্লিপারটা নেওয়া। তো আমাদের জুডিও থেকে কেনাকাটা হয়ে গেল, তো এখন চলে যাবো শেওড়াফুলি। এখানে একটা বন্ধু আছে, ওদের বাড়িতে আজকে নাইট স্টে করবো, ঠিক আছে। তো আমাদের ট্রেন হচ্ছে কালকে সকাল 4টের সময় ভোরবেলা। তো ভোরবেলা আমরা চলে যাবো হাওড়া স্টেশন, ওইখান থেকে ট্রেনে করে তখন যেতে হবে আমাদের দীঘা, সোজা দীঘা। এখন চলে আসলাম বান্টির বাড়িতে। ওইখানে বান্টি আছে, এখানে অমন। কাকিমা আমাদের খুব আপ্যায়ন করছে। আমরা এসে জাস্ট কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম, 5 থেকে 10 মিনিট হবে। কাকিমা আমাদের জন্য চাউমিন এখানে রেডি করেছে, তো এখন আমরা চাউমিন খাবো। দেন আবার কত কী আছে সেটা জানি না, একমাত্র বান্টিই জানে। তো খুব খিদে লেগেছে, মানে ব্যাগ ফ্যাগ কাঁধে করে নিয়ে এসেছি। আর অমন তো বড় ব্যাগপুর থেকে যত লোকের জামা আছে সব নিয়ে চলে এসছে, এরকম ব্যাপার। তো যাই ওই দেখ আমারটা দিয়ে খাচ্ছে, কোনো ব্যাপার না। ওর থেকে আমি 3 চামচ খাবো, 1 চামচ খেয়েছে। তো চলো এখন খাবো, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ডিনার আইটেম। তো বান্টি সত্যি ভাই রান্না বান্না খুব ভালো হয়েছে। তুই আমাকে রোস্ট করে দিচ্ছিস ভিডিওর মধ্যে। তো গাইস এখন বাজে 4:30। তো এখন বেরিয়ে গেলাম, আমাদের ট্রেন ফাইনালি আমরা 30 মিনিট আমরা লেট করে ফেলেছি। আমরা এখানে 4 জন আছি, আর গরুন ওইখানে স্কুটিতে। দীঘা ইজ অন। ওকে ফাইন। একজন বেরিয়ে গেছে আমাদের ব্যাগ ফ্যাগ নিয়ে, যে ভারী ব্যাগগুলো ছিল ওগুলো নিয়ে বেরিয়ে গেছে। তো আমরা 4 জন এখন হেঁটে হেঁটে যাচ্ছি শেওড়াফুলি স্টেশন। দেন ওইখান থেকে ট্রেনে ধরে যাবো হাওড়া থেকে ফুল একদম এক্সপ্রেস ধরে দীঘা। তো আমরা এখন আছি হাওড়া স্টেশন, ঠিক আছে। আর এখান থেকে আমাদের ট্রেন হলো 6:45 আমাদের ট্রেন আছে। এখন 6টা বেজে গেছে, আর 45 মিনিট আমার ট্রেন আছে। এইখানে কিছু খেয়ে নেবো, তারপরে আমরা ট্রেনে উঠে যাবো। ওইখান থেকে 6টার সময় ট্রেনে উঠে, আর 6:45 ট্রেনে উঠে মানে দীঘাতে নামবো। 10টা থেকে 11টার সময় দীঘাতে নামবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে। এই হলো বন্দে ভারত এক্সপ্রেস। ভাই ট্রেনটা তো দেখতে যা অসম লেভেলে লাগছে। চ বান্ডি, ওরে বাবা ভাই হর্ন দিচ্ছে। ভাই ছেড়ে দিচ্ছি। বন্দে ভারত, চল আমার নাপ। আমাদের ট্রেন এখানে দীঘার ট্রেন। এখানে আমরা যে ট্রেনটা যাব সেটা হচ্ছে তাম্রলিপ্ত, এই যে তাম্রলিপ্ত এক্সপ্রেস, মানে 6:45 ট্রেনটা আছে। কত নম্বর প্ল্যাটফর্মে দেবে এখনো দেয়নি, তো দিলে আমরা প্ল্যাটফর্মে চলে যাব। হাওড়া স্টেশনে একবার জাস্ট ভিড়টা দেখো ভাই। कैसा है पब्लिक बहुत बढ़िया है। আমরা ফাইনালি দীঘা চলে এসেছি। আমাদের টিমমেট হারিয়ে গেছে, আমাদের টিমমেটকে এখন খুঁজতে হবে, জানি না কোথায় গেছে, ঠিক আছে। মালগুলো কোথায় চলে গেছে পাচ্ছি না খুঁজে। দীঘার ভিড়, এই জাস্ট এই মাত্র নামলাম ভাই, ভিড় দেখো। আর ওইখানে দেখো ধাক্কাধাক্কি লেগেই আছে এখানে। কাপে ভাই ভিড় দেখো, জাস্ট ভাই হচ্ছে ভাই লোক ভাই দীঘা ভাই। মানে চোখের মুখের অবস্থা খুব খারাপ, ট্রেনে একটু ঘুমাতে পারিনি, কারণ জেনারেল এসছি তো সিট পাইনি।
তো এখন একটু খাবো বাইরে গিয়ে, খাওয়া দাওয়া করার পরে তারপর হচ্ছে হোটেল দেখতে হবে, তারপরে চলে যাবো সমুদ্রে স্নান করতে। এসছি, কতটা এক্সাইটেড, অনেকটা খুশি হচ্ছে হ্যাঁ। বলে এখন গিয়ে আমরা খাবো, আগে খেতে পেয়েছি, আর তারপরে গিয়ে রুমে গিয়ে ঘুমাবো ভালো হবে। আর তারপরে বিকালবেলা বেরোবো, আমাদের পার্টি সার্টি হবে। চলো তোমার পালা শেষ। ঠিক আছে, কতটা এক্সাইটেড তুই? অনেক যেমন তুমি কতটা এক্সাইটেড, কতটা এক্সাইটেড? স্যার তো অনেক, বাট এখনো কিছু খেতে পারিনি, হ্যাঁ ট্রেনে কিছু পাইনি খাওয়ার মতো।